বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে জুতা পেটাও করা হয়। প্রশ্ন হচ্ছে, কি বললেন বিজেপি নেতা? শুভেন্দু অধিকারীকে গোটা শুনবেন কেন দিচ্ছে? ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে। এদিকে আজ শুভেন্দু অধিকারীকে বেঁধে পেটাচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ এখন সরকার বিরোধী আন্দোলন করছে। নরেন্দ্র মোদী সহ শুভেন্দু অধিকারীর পদত্যাগ চায়। অন্যদিকে মমতা ব্যানার্জি গোপনে অ্যাকশন নিচ্ছে। এদের এই অসভ্যতামিটা কেন? এই মাইকটা বাজছে কেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা। ধর্ম নিরপেক্ষতার মুখোশ কি তবে পুরোপুরি খসে পড়ল? বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত কি এক গৃহযুদ্ধ বা তথাকথিত ধর্মযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? শুভেন্দু অধিকারীকে গোটা শুনবেন কেন দিচ্ছে? ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে। এই চুরি হবে ও কেন মুসলমানদের অপরাধ কিনা গুনছে, সেইটাই চাই আমরা দেখতে। প্রত্যেকটা ঘটনার আগেও কি করে বলে যে এই দিনে অমুক দিনে একটা করে বোমা ফাটাবো, তার মানে বোমা ফাটানোর বিভিন্ন রসদ শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তুত আছে। বিজেপিকে আমরা হারাবো হারাবো হারাবো, আর শুভেন্দুকে আমরা নন্দীগ্রাম ছাড়া করব। আজ শুভেন্দু অধিকারীকে সরাসরি সবাই আক্রমণ করেছে এবং শুভেন্দু অধিকারীর সাথে প্রকাশ্যে অসংখ্য ঘটনা ঘটায় পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। দর্শক শ্রোতা, আমাদের সম্পূর্ণ ভারতে তোলপাড় পরিস্থিতি হয় এই শুভেন্দু অধিকারীর ঘটনাকে কেন্দ্র করে। কারণ শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসেই অসংখ্য পদক্ষেপ নেয়। এই পদক্ষেপে সাধারণ জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয়। এখন হিন্দু মুসলিম একজুট হয় এবং মমতা ব্যানার্জির দলকে যে নিষিদ্ধ করা হয়েছে এইটাও একটা স্বৈরাচারীর মধ্যে পড়ে। এখন মমতা ব্যানার্জির কর্মীরাও অন্যদিকে জেগে উঠে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা এবং ভারতের রাজনীতি অনেক দিকে ঘুরপাক খাচ্ছে। সবকিছু দেখাবো এই একটি ভিডিওতে। শুভেন্দু অধিকারীকে গোটা শুনবেন কেন দিচ্ছে? ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে। এই চুরি হবে ও কেন মুসলমানদের অপরাধ কিনা গুনছে, সেইটাই চাই আমরা দেখতে। প্রত্যেকটা ঘটনার আগেও কি করে বলে যে এই দিনে অমুক দিনে একটা করে বোমা ফাটাবো, তার মানে বোমা ফাটানোর বিভিন্ন রসদ শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তুত আছে। বিজেপিকে আমরা হারাবো হারাবো হারাবো, আর শুভেন্দুকে আমরা নন্দীগ্রাম ছাড়া করব। নন্দীগ্রামে আগুন জ্বলছে ক্ষোভের। জনরোষের মুখে এবার পালাতে বাধ্য হলেন বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয়দের দাবি, তার সাম্প্রতিক উস্কানি নন্দীগ্রামের ধর্মীয় সম্প্রীতির ওপর বড় আঘাত এনেছে। একসাথে বসবাসকারী হিন্দু মুসলমানেরা বলছেন, এই বিভেদকামী নেতার স্থান আমাদের গ্রামে নেই। কেন আজকে আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছি ভাই? আমরা আলাদেশ, আমরা আমরা এই নিয়ে আমাদের মুসলমানদের মেন ফ্যাক্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা সকল মুসলিম এক, কোনো বিধায়ক দেখব না, কোনো আমাদের ধর্ম আগে, আমরা ধর্মকে আগে প্রাধান্য দেবো। এর আগে গত 11 তারিখ রাতে গোপনে নিজের গ্রামে ঢোকার চেষ্টা করেন শুভেন্দু, কিন্তু মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা জড়ো হয়ে শুভেন্দুর গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে। স্লোগান ওঠে, শুভেন্দু হটাও শান্তি বাঁচাও। জনতার রোষ এতটাই প্রবল ছিল যে দেহরক্ষীদের সহায়তায় শুভেন্দুকে পালাতে হয় এলাকা থেকে। শুধু বিক্ষোভ নয়, মাটিয়া, চালুকিয়া ও মোহনপুর থানায় একাধিক মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, ধর্মের নামে বিদ্বেষ ছড়ানো, সংখ্যালঘুদের হুমকি এবং প্রতিবেশী দেশগুলোকে নিয়ে অশালীন মন্তব্য। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে। এই মেদিনীপুরের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে। গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে, উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে। এ দল ও দল লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে। আইএসএফ, তৃণমূল ও কংগ্রেস তিন দলই একসাথে শুভেন্দুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়েছে। তৃণমূল নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী ও কংগ্রেস নেতা আলী ইমরান রামস বলেন, এই নেতা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করেছেন। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। তবে এখানেই শেষ নয়, বিধানসভা থেকেও 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। কারণ স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারা, শালীনতা ভঙ্গ করা আর বারবার ভারতীয় সংবিধানের অপমান করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ধরনের আচরণ রাজনীতির জন্য হুমকি। স্থানীয় এক প্রবীণ বলেন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। এই নেতার কথায় যদি কেউ বিভক্ত হয় তাহলে হারবে বাংলার ঐতিহ্য। আর এক যুবকের কথায় এই লোক সাম্প্রদায়িক বিষ ছড়ায়। ওর একটাই ওষুধ, ডিম থেরাপি। জনগণের কণ্ঠে এখন একটাই সুর, দেশ নয় ঐক্য চাই, হিংসা নয় শান্তি চাই।
শুভেন্দুর মতো রাজনীতিবিদদের কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গে। বাংলার মাটি বহু আগেই প্রমাণ করেছে ধর্মের নামে বিভেদ নয়, এখানে সব ধর্মের মানুষ একসাথে ছিল, আছে আর থাকবে। শুভেন্দুর ঘৃণার রাজনীতি বাংলার মানুষের ভালোবাসা ও ঐক্যের কাছে হার মানছে। ধর্ম নিরপেক্ষতার মুখোশ কি তবে পুরোপুরি খসে পড়ল? বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত কি এক গৃহযুদ্ধ বা তথাকথিত ধর্মযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? যে নেতার হাত ধরে পশ্চিমবঙ্গের মাটিতে এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছিল, আজ সেই নেতার বিরুদ্ধে খোদ সনাতন ধর্মাবলম্বীরা রাজপথে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবিতে কেন আজ উত্তাল খোদ হিন্দু সমাজ? রাজনীতির দাবার চালে কোথায় ভুল করলেন এই হেভিয়েট নেতা, যার খেসারত দিতে হচ্ছে পুরো রাজ্যকে? আজ আমরা কোনো দলীয় চশমা না পরে ভারতের এই বিপজ্জনক রাজনৈতিক মোড় এবং শুভেন্দুর পদত্যাগের দাবির ভিতরের আসল সত্য উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ ভারতের ভবিষ্যৎ রাজনীতির এক ভয়ঙ্কর রূপরেখা উন্মোচন করতে যাচ্ছে। 27 তারিখ বিকালে মহামিছিল হাজরা থেকে এক্সাইট, মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান মূলত তৃণমূল কংগ্রেসের হাত ধরে হলেও 2020 সালের শেষে বিজেপিতে যোগ দেওয়ার পর তার রাজনীতির ধারা সম্পূর্ণ বদলে যায়। বিশেষ করে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ের পর তিনি নিজেকে পশ্চিমবঙ্গের হিন্দুত্বের অন্যতম প্রধান মুখ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। তার মুখে বারবার শোনা গেছে 70-30-এর সমীকরণ, অর্থাৎ রাজ্যের 30% মুসলিম ভোটার একচেটিয়াভাবে তৃণমূলের দিকে থাকলে বাকি 70% হিন্দু ভোটারকে একজোট করে ক্ষমতায় আসার কৌশল নিয়েছিলেন তিনি। কিন্তু রাজনীতিতে যখন ধর্মকে চূড়ান্ত হাতিয়ার করা হয়, তখন তার ফলাফল সবসময় নিয়ন্ত্রণে থাকে না। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক কিছু রাজনৈতিক সিদ্ধান্ত, বক্তব্য এবং দলীয় কোন্দল এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বী বা হিন্দুদের একটি বড় অংশকে ক্ষুব্ধ করে তুলেছে। রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি, বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। যে ভোটাররা একদিন তাকে ত্রাতা ভেবেছিল, আজ তারাই কেন তার পদত্যাগ চাইছে? শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবির পেছনে মূল কারণগুলো কিন্তু কোনো মুসলিম বা বিরোধী শিবিরের চক্রান্ত নয়, বরং খোদ হিন্দু সমাজের ভিতর থেকে আসা তীব্র ক্ষোভ। এর পিছনে মূলত 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, ক্ষমতার লোভ এবং সনাতন ধর্মের অবমাননা। অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারী সনাতন ধর্মকে কেবলমাত্র ভোটের রাজনীতি এবং ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। সাধারণ হিন্দুদের আবেগ নিয়ে খেলে নিজের আখের গোছানো এবং নির্বাচনের পর সাধারণ কর্মীদের সুরক্ষায় ব্যর্থ হওয়া, এই বিষয়গুলো নিচতলার হিন্দু সমাজ ও বিজেপি কর্মীদের গভীরভাবে আঘাত করেছে। দ্বিতীয়ত, উগ্র মেরুকরণের পার্শ্ব প্রতিক্রিয়া। শুভেন্দু অধিকারীর অতি আগ্রাসী মুসলিম বিদ্বেষী কার্ডের কারণে রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বহু জায়গায় ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। সাধারণ হিন্দু ব্যবসায়ীরা বলছেন, এই লাগাতার অশান্তি ও মেরুকরণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। শান্তিপ্রিয় সনাতন ধর্মাবলম্বীরা মনে করছেন, শুভেন্দুর এই হিংসাত্মক বয়ান হিন্দু ধর্মের মূল বাণী উদারতা ও সহনশীলতার পরিপন্থী। তৃতীয়ত, ধর্মীয় নেতাদের ওপর রাজনৈতিক চাপ। সম্প্রতি বেশ কিছু ধর্মীয় উৎসব, পুজো কমিটি এবং সাধু সন্ন্যাসীদের ওপর রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন শুভেন্দু ও তার অনুগামীরা। সনাতন ধর্মের সাধু ও গুরুদের রাজনীতিতে টেনে আনা এবং নিজেদের স্বার্থে ব্যবহার করার এই প্রচেষ্টাকে বাংলার হিন্দু সমাজ মেনে নিতে পারেনি। আর এই কারণেই আজ স্লোগান উঠছে, ধর্মের নামে রাজনীতি বন্ধ করো, শুভেন্দু অধিকারী পদত্যাগ করো। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রবির পর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আস্থা রাখতে পারলেন না? তার কারণ দলের পদ যেটা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা সমস্ত পদগুলোকেই অবলুপ্ত করে দেওয়া হয়, আবার যে নতুন রদবদল হয়েছে সেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন, কিন্তু তার সঙ্গে দুজনকে জুড়ে দেওয়া হয়েছে, দোলা সেন আর ডেরেক ওব্রায়েনকে। কেন, এই প্রশ্নটাই উঠছে। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। সৌরভ, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর পুরোপুরি আস্থা রাখা যাচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখতে পারলেন না বলেই দোলা এবং ডেরেককে জুড়ে দিলেন।
দেখো, এই ব্যাখ্যাটা হতে পারে, কিন্তু একই সঙ্গে মনে রাখার যে এই নির্বাচনী ভরাডুবির জন্য অনেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে দল ছেড়েছেন বিধানসভায় বহু বিধায়ক। তারপরেও কিন্তু স্বপদে বহাল রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা যেমন একটা ইনফরমেশন, পাশাপাশি এটাও ইনফরমেশন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে একাই ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এখনও তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, কিন্তু তাকে সাহায্য করবেন দুজন অভিজ্ঞ সাংসদ, একজন ডেরেক ওব্রায়েন এবং একজন দোলা সেন। সেক্ষেত্রে বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বপদে বহাল রাখলেও পুরোপুরি তার উপর নির্ভরশীল না হয়ে আরও দুজন সাংসদকে কিন্তু তার কাজের সাহায্যকারী ভূমিকায় রাখা হলো। এটা অনেকটাই বলা যেতে পারে যে তার ক্ষমতা কোথাও একটা কিন্তু খর্ব করা হলো, এই ব্যাখ্যাও কিন্তু কোনো মহল দিতে পারে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপদে রইলেন, পাশাপাশি দুজন অভিজ্ঞ সাংসদ তাকে কাজে সাহায্য করবেন, অর্থাৎ এককভাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্বভার সামলাবেন না। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সুব্রত বক্সী এই তৃণমূল কংগ্রেস জন্ম নেওয়ার পর দীর্ঘ সময় ছিলেন সভাপতি, তারপর হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। যার ওখানে হয়ে গেছে এখানে নয়। দাদা, একটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপদে রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু আরো দুজন সাংসদকে তার কাজে সাহায্যের জন্য দেওয়া হয়েছে, এটা কি তার ক্ষমতা খর্ব করা হলো? অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ দায়ী করেছিলেন এই ভরাডুবির জন্য। আমরা এইটুকু বলতে পারি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার উপর কাজের চাপ আরও অনেক বাড়ছে এবং এখনকার পরিস্থিতিতে আরও বেশি মানে কাজের চাপ, বিভিন্ন ধরনের কাজের চাপ বাড়ছে, ফলে তাকে সহযোগিতা করার জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারিকে সহযোগিতা করার জন্য দুজন জয়েন্ট সেক্রেটারি আজকের আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বলছি যে ছাত্র সংগঠনে দেখা গেল বদল আসলো, যুবতে বদল আসেনি। অনেকের বক্তব্য হচ্ছে দুটো কমিটি তো কোনো কাজ করছিল না দায়িত্ব নিয়ে। আমরা শুধু এইটুকু বলতে পারি, একটা তো হচ্ছে দলের সিদ্ধান্ত, ফলে এখানে দলের সিদ্ধান্তে যেটা আমি সেটুকুই আপনাদের বলছি। আর দুই হচ্ছে এগুলোই আপাতত যেহেতু সব কমিটি ডিসলভ করা হয়েছিল, তাই এটি প্রাথমিকভাবে দলনেত্রী এই কমিটি ন্যাশনাল ওয়ার্কিং কমিটি থেকে তিনি ঘোষণা করলেন যত সময় যাবে আর কিছুদিনের মধ্যেই পরিস্থিতি রিভিউ করে দেখবেন হয়তো দু একদিনের মধ্যে ওনার ভোল পাল্টে যেতে পারে। ওনার ভোল পাল্টে, কারণ উনি কোনোদিন এই জীবনে সত্যি কথা বলেন, উনি এখনই একটা বলে পরবর্তীকালে আবার উনি ঘুরে যান। অনেক কিছু আছে ওনার মধ্যে। এটা তো রেকর্ড করা বক্তব্য, এবং চন্দ্রচূড় বাবু তিনি আপনি লিংকটাও দিয়েছেন, নিশ্চয়ই আপনার কাছে এটা ডাউনলোড করাও রয়েছে লিংকটা। আমি এটা একটু আপনার কাছে জানতে চাই যে এরকম অনেক ক্ষেত্রে আপনারা ভুক্তভোগী, তার মানে এই মুসলিম, আমি কাউকেই ছোট করছি না, মুসলিমদের সংরক্ষণ দিতে গিয়ে, মুসলমানদের সংরক্ষণ দিতে গিয়ে হিন্দুদের ওপর কি তিনি কোথাও একটা জাতাকল চালিয়েছেন? অবশ্যই। আজকে সব থেকে বড় কথা হচ্ছে যে উনি হিন্দু মুসলমান কারোর জন্য কিন্তু কাজ করেননি। আজকে যখন থার্ড ব্যাটল অফ পানিপথ আপনারা দেখবেন, তখন মারাঠা সাম্রাজ্য যখন আহমদ শাহ আবদালিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, তখন তার কামান্ডারের নাম ছিল ইব্রাহিম খাঁ গার্দি। কাজেই মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা ইব্রাহিম খাঁ গার্দির পক্ষে না আহমদ শাহ আবদালির পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা বলছে না আহমদ শাহ আবদালি হচ্ছে ওদের হিরো। সেটা যদি না হয়, আজকে ভেবে দেখুন, একই সরকার, আমরা বরাবর হিন্দু মহাসভা থেকে স্বাধীনতার বহু আগে থেকে আমরা গোহত্যার বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। আমরা অনেকেই জানি না, আপনারা তথ্য দেখবেন যে যখন গোহত্যা ব্যান করার বিষয়ে কথা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং ওনারাই কয়েকজন বলেছিলেন যে মানুষের খাদ্যাভ্যাসের নাকি হাত দেওয়া যাবে না। অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মানুষের আমি উন্নয়ন করব না, তাদেরকে শুধুমাত্র আমি হিন্দুরা তোমার বিরোধী, তাই বিজেপি আরএসএস কে তুমি ঘৃণা করো এবং আমি তোমার পক্ষে, এই বলে মুসলিম। তবে এই কথা কিন্তু এখন অনেকে, নওশাদ সিদ্দিকী বলছেন, হুমায়ুন কবির বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলমানদের জন্য কিছু করেননি, ভোট ব্যাংক হিসেবে কোট আনকোট ব্যবহার করেছেন। এই কথাটা তারাই বলছেন, আমি তাদের কথাই কোট করে বললাম, যে কথাটা আপনি আজকে বললেন। হ্যাঁ, এখন নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবির যে কারণে বলছে সেটা আমরা বলছি না। তার কারণ হচ্ছে হুমায়ুন কবির তো বলছে এখানে আপনার বাবরি মসজিদ করার জন্য। ভারতের মাটিতে বাবরি মসজিদ হবে না, হতে আমরা দেবো না, হিন্দু মহাসভা দেবে না, বিজেপি আরএসএস দেবে না। কিন্তু আমার বিষয় হচ্ছে যে একদম তারা ঠিক বলেছে, অন্তত কথাটা ঠিক বলেছে, কারণ মুসলমানদের
জন্য যদি সত্যি ভালো করতে চাইতো এই সরকার, তাহলে তো হিন্দু মুসলমানের বা তাহলে তো আপনার ওই গোমাংস নিয়ে বিতর্ক জায়গা তো। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটে যে অসংখ্য ঘটনা করতেছে এবং তুলপার পরিস্থিতি, এগুলো নিয়ে কথা হচ্ছে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর বিষয়ে যে অসংখ্য কথা হচ্ছে, এগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।